আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক দাবি করে দ্রুত নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ারও আহ্বান জানান তারা। ছিনতাই, হামলা ও ধর্ষণের প্রতিবাদে রোববার নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেন রাজধানীর কয়েকটি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি আলোচিত একাধিক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন মহিলা কলেজের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রীরা। তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। শিক্ষার্থীদের দাবি, শুধু জানুয়ারি মাসেই দেশে 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। তার অতি সত্বর আপনারা এটা স্টেপ নেন। যদি না নেন তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ দাবি করে দেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানান তারা। এই অভ্যুত্থানের সামনের সারিতে রেখে নেতৃত্ব দিয়েছে সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না। যে রাষ্ট্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সেই রাষ্ট্র আমরা চাই না, এই রাষ্ট্রপ্রধানও আমরা চাই না। ছিনতাই, ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তা আমরা ভুগতে চাই না। শুধু শাস্তির আওতায় নয়, তাদেরকে মুক্ত শাস্তি দিন, যেন সারা বাংলাদেশের জনতা দেখতে পায় ধর্ষণের শাস্তি মুক্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানান। পরিপূর্ণ নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বরতদের সরে যাওয়ারও আহ্বান জানান তারা। উনি যদি না পারেন, প্লিজ আপনি না পারলে আমাদের দেশকে আরো এরকম 2 দিনে 17টা থেকে 50টা ধর্ষণে নিয়ে যায়েন না। সরকারের এখন উচিত পুলিশ প্রশাসনকে একটু স্ট্রংলি হ্যান্ডেল করা। 5 আগস্ট স্বৈরাচার পতনের পরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।